ত্রিজিৎদা, এই মুহূর্তে ডার্বি ম্যাচ রয়েছে। ডার্বি ম্যাচে যদি আমরা দুই দলের সমীকরণ দেখি বা পরিসংখ্যান দেখি, উইং প্লেতে চমৎকার মোহনবাগান, কিন্তু কোথাও না কোথাও ইস্টবেঙ্গল বিষ্ণু ওদিক থেকে কাট আউট করে ঢোকার চেষ্টা করছে, কিন্তু দিকে নন্দ মহেশ একদম অফ কালার। তারা চমৎকার সিজন গত মরশুম গেছিল, ক্লেটন একটু ছন্দে ফিরেছে। ওভারঅল বিষয়টা তুমি কি বলছো, এই ডার্বিতে কি হতে চলেছে উইং প্লের দিক থেকে? আজকে সাকসেসফুল টিম কখন সাকসেস হয় তার পয়েন্ট দেখলেই সাকসেস কতটা সে বুঝতে পারা যাচ্ছে। একটা 32 পয়েন্টে একটা টিম আছে, তার সাকসেস নিশ্চয়ই রেট ভালো। আর আমরা সবসময় জানি গোলের মুখ খুলতে গেলে উইং প্লেটা সবসময় দরকার, আর তার জন্য চাই প্ল্যানিং। আমরা ফুটবল ইজ ডিপেন্ডিং অন 5P, প্রপার প্ল্যানিং প্রিভেন্ট পুয়ার পারফরমেন্স। তার মানে প্রপার প্ল্যানিংটা যখন হচ্ছে না, তখন অটোমেটিক্যালি পুয়ার পারফরমেন্স আমার চলে আসছে। সেই মিডফিল্ড থেকে মিডফিল্ড করিডোর দিয়ে অ্যাটাকে যেতে গেলে যেই জিনিসগুলো, যেই ছন্দগুলো দরকার, সেই ছন্দগুলো ঠিক মেলাতে পারছে না ইস্টবেঙ্গল। তার জন্যই এই রেজাল্ট। আমার মনে হয় যে মোহনবাগান ম্যাচ থেকে তারা একটা অন্য জায়গা তৈরি করবে। লেটস সি। আচ্ছা, অস্কারের একটু পরিকল্পনার যদি আমরা গত ম্যাচেরই কথা বলি, আমরা দেখলাম হেক্টর ইউসতে প্রথমে ডিফেন্সে খেলছিল, পারলো না বলে একটা সিলি মিস্টেক, যে কারণে একটু নিচের দিকে নামিয়ে আনলো, আনোয়ারকে ব্যাক করলো। কিন্তু আবার সেই আনোয়ার হোক বা যে কেউ একটা হিজাজি, সিলি মিস্টেক হয়েই যাচ্ছে, গোল ঠিক খেয়েই যাচ্ছে। সিলি মিস্টেকটা এই প্রফেশনাল প্লেয়ারদের কাছে এক্সপেক্ট করা যায় না। আমরা এই আন্ডার 17 দলের কাছে এক্সপেক্ট করতে পারি, তখনও আমরা কিন্তু বলি এই সিলি মিস্টেকটা কী করে হলো, তাহলে কী করে তারা আই লিগ খেলছে। তাহলে এখানেও কোশ্চেনটা, তারা কী করে এই প্রফেশনাল ISL খেলছে, এই লিগটা খেলছে, সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট খেলছে, তারা যদি এরকম সিলি মিস্টেক করে এই জায়গায় গিয়ে, আমার মনে হয় সেখানে কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য আজকে ইস্টবেঙ্গলের এই অবস্থা। আর দেখো, প্রত্যেকটা কোচের আলাদা আলাদা রকম স্ট্র্যাটেজি থাকে। কেউ মিডফিল্ড করিডোর দিয়ে যায়, কেউ উইং প্লে করে, কেউ স্প্রেড করে, আলাদা আলাদা কোচের আলাদা আলাদা স্ট্র্যাটেজি। এখন অস্কারের স্ট্র্যাটেজি বা অস্কারের মাথায় কি আছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা প্রতিফলিত হবে মাঠে। কিন্তু আমরা সেটা দেখছি যে সামথিং ইজ গোয়িং রং। এক কথায় যদি বলতে হয় তোমাকে, অস্কার আর মলিনার ট্যাকটিক্সের মধ্যে কে এগিয়ে এই ডার্বিতে? অবশ্যই মলিনা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।